এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, আসলে এই নির্বাচনের ফলাফল এই যে যখন শপথ গ্রহণ করতে গেছে জামাত এটা মেনে নেয় নাই, পরবর্তীতে 5 মিনিট পরে আবার শপথ গ্রহণ করেছে। এই বিষয়ে আপনার মতামত কি? এখানে আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করেন আমরা এই 5 আগস্টের পরে যা মনে করেন একটা আহ, দলীয় ভাবে মনে করেন একটা প্রভাবের একটা আমরাই দেখেছি। তার কারণ যার যার মনে তাই তাই মনে করেন ক্ষমতা নিয়ে ব্যস্ত আছে এরা। যার যার মনে তাই 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 মনে করেন আপনার লুটপাট নিয়ে এরা ব্যস্ত ছিল। আমরা সাধারণ মানুষ এটাই দেখেছি। এরা সংস্কারের নাম করিয়ে মনে করেন এই বাংলাদেশকে ধ্বংস করে গেছে এরা। সংস্কারের নাম করিয়ে মনে করেন পুরো আইন থেকে শুরু করে সর্বোচ্চ জিনিস মনে করেন এরা ধ্বংস করে গেছে। তার কারণ এই 14 বছরে, এই 14 মাসে বা এই 1.5 বছরে আমরা সংস্কার নাম শুনতে শুনতে মনে করেন কান মনে করেন ঝালাপালা হয়ে গেছে। আমরা সংস্কারের মধ্যে এটাই দেখছি সন্ত্রাসী কাম বাড়ায় গেছে। আমরা সংস্কারের মধ্যে এটাই দেখছি সব দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিছে। 7%-এর জায়গায় 15% ভ্যাট বাড়ায় দিছে। আমরা সংস্কারের মধ্যে এটাই দেখছি যত সন্ত্রাসী আছিল শেখ হাসিনা থাকতে, যত সন্ত্রাসী জেলের মধ্যে ঢুকে থুয়ে দিছিল, ডাকাতি আসামি থেকে শুরু করি সর্বোচ্চ সন্ত্রাসী, মানে কুখ্যাত সন্ত্রাসী। এই সন্ত্রাসী গুলো আমরা ইনু সরকার আসার পরে দেখছি যে সব ছাড়িয়ে দিছিল বা ছাড়িয়ে দিয়ে এখনো বর্তমান। তারপরে 5 আগস্টের পরে থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল আমরা এখন পর্যন্ত দেখি না যে এই অস্ত্রগুলো মানে তারা উদ্ধার করেছে। আর উদ্ধারই করবো কেমনে? এখন আপনার একটা চাঁদাবাজ যদি ধরছে, তারা যা থানা ঘেরাও করছে, তারা পুলিশের উপরে মব সৃষ্টি করেছে। এবং কি আমাদের মধ্যে সাধারণ মানুষ যদি আমরা একটা প্রশ্ন ই করবে, যা যদি মনে করেন সত্য কথা বলছি বা যা আমরা দেখছি চোখের সামনে, এটাও যদি আমরা কথা বলছি তাও মনে করেন আমাদের উপর মব সৃষ্টি করা হয়েছে। এটা সচক্ষে আপনারা সাংবাদিক মানুষ, ধন্যবাদ মানুষ, আমরা মূর্খ ছিল মানুষ, আমাদের ভুল হয়তো হইতেই পারে। আপনি কি মনে করেন এই যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এখন কি এই যে মব কালচারটা কি বন্ধ হবে? এখন আমরা সাধারণ মানুষ হিসেবে তো যে কোনো সরকার আসুক তারই পক্ষবাদী আমরা। তার কারণ আমরা চাই শান্তি। দেশের মধ্যে যদি শান্তি বিরাজ করে বা দেশের মানুষ যদি শান্তিতে থাকে, দেশের মধ্যে যদি কোনো মব সৃষ্টি না হয়, দেশের মধ্যে যদি সন্ত্রাসী ক্যাম্প যদি না থাকে, তাহলে সেটা আমরা ভাববো যে এই সরকারের কারণে আমরা ভালো ছিলাম। কিন্তু এখন তো আমরা দেখতেছি মানে অন্য সাবজেক্ট বলতে এখন যারা মনে করেন এই 24-এর স্বাধীনের কথা যারা বলছে বা এই স্বৈরাচারের দূষর বানায় বা স্বৈরাচার করিয়ে মনে করেন যারা মনে করেন আপনার বেশি মানে আলোকিত হয়ে গেছিল। আমরা এটাই দেখছি মানে স্বৈরাচারের নাম ভাঙ্গায় মনে করেন তারাই বেশি স্বৈরাচারী করে গেছে। আপনারা জ্ঞানীবান মানুষ, সাংবাদিক মানুষ, আপনারা তো নিরাপদ পদে ছিলেন না এই 14 মাসে। আপনারা একটা সাংবাদিক বুকে হাত দিয়ে বলুন যে কেউ নিরাপদে কথা কি করে হয়েছে বা কেউ শান্তিতে ছিল। আমাদের আমাদের মতো সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ একটা সরকারি গাছ বন্ধরে আইবা নাই, নাকি দেখেন নাই আপনারা? একটা সরকারি গাছ বন্ধরে আইবা নাই, সরকারি গাছগুলো বন্ধ বেশি খাইছে। সরকারি একটা কলেজ, মাদ্রাসা, স্কুল এবং কোর্ট কাছারি সবই লুটপাট হয়েছে। কোন জিনিসটা তাহলে আপনার হয়েছে দেখান যে এই জিনিসটা হয়েছে। লুটপাট করেছে যে যারা স্বাধীনের কথা বলি আমরা, 24-এ যারা স্বাধীনের কথা বলি বা জুলাইয়ের কথা বলি বা এই নতুন স্বাধীনের কথা বলি, তার কারণ আমরা ছাত্রদেরকে আমরা আগামী দিনের ভবিষ্যৎ মনে করি। কিন্তু আমরা ছাত্র ঘরের মধ্যে দেখলাম বা কিছু কিছু ছাত্রের মধ্যে কুলাঙ্গার ছিল, তারা মনে করেন কোনো কথা নাই বার্তা নাই। তারা একটা এই যে সাভারের ঘটনা আপনারা দেখেছেন, গাজীপুরের ঘটনা, সাভারের ঘটনা আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমেই আমরা দেখেছি। শুধু একটা শুধু ফেলানি নিয়ে তারা 2-3টা কলেজ মনে করেন তারা লুটপাট করেছিল। তারা বিভিন্ন রকমের গাড়ি ভাঙচুর করেছিল। তাহলে এই কলেজগুলো যে লুটপাট করলো, এই কলেজগুলো যে ভাঙচুর করেছিল, তাহলে এটা কি রাষ্ট্রের ক্ষতি হয় নাই? এই দেশের ক্ষতি হয় নাই? আমাদের আমাদের মতো সাধারণ মানুষের ক্ষতি হয় নাই? তাহলে আপনার এই 14 মাসে আপনি দেখেন তো কোন জিনিসটা সংস্কার করে গেছে? এক চুল পরিমাণ সংস্কার দেখান বা এক চুল পরিমাণ উন্নয়ন দেখান, এক চুল পরিমাণ উন্নয়ন দেখান। আমরা এটাই বলতে চাই যে শেখ হাসিনা থাকতে, শেখ হাসিনা স্বৈরাচার থাক, খারাপ থাক বা যেটাই থাক, হিন্দু থাক, খ্রিস্টান থাক, যেটাই থাক, উনার কারণে আমরা দেখছি 564 মসজিদ যে হয়েছে,
তাহলে মসজিদ গুলো হওয়ার পরে এগুলো তো আমাদের উপকার হয়েছে নাকি হয় নাই, নাকি এটা আমাদের ক্ষতি হয়েছে? তাহলে এই 564টা মসজিদের মধ্যে যদি এই ডক্টর ইউনূস আসার পরে যদি একটা মসজিদের মধ্যে এক চুল পরিমাণ রং কিনে যদি সে সংস্কার করতো, তাহলে সেটা আমরা বুঝতাম যে ডক্টর ইউনূস এই 14 মাসে বা 1.5 বছরে চুল পরিমাণ সংস্কার করেছে বা এই বাংলাদেশের জন্য এ, এক চুল পরিমাণ উন্নয়ন করেছে। আমরা তো তাও দেখি নাই, আমরা খালি এটাই দেখছি, আমরা আগে সরকারের কালানে আমরা এটাই দেখছি, বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগায় গিয়েছিল শেখ হাসিনা। আর এই 14 মাসে 24-এ 5 আগস্টের পরে থেকে এই 1.5 বছরে আমরা এটা দেখছি, বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত ধ্বংসযজ্ঞর ছোঁয়া পড়েছিল। আমরা এটাই দেখেছি, স্বচক্ষে দেখেছি। তাহলে আমরা ভালা কাজ করবো, খারাপ কাজ করবো? দেখেন, আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বলতে চাই, আওয়ামী লীগ নির্বাচনে না যায় বহুত ভালো করেছে। এটা আওয়ামী লীগে কারো বাঁচায় দিছে। তার কারণ আওয়ামী লীগ যদি এই নির্বাচনে থাকতো, তাহলে ওরা আবার বলতো এই স্বৈরাচারের দোসরেরাই এই ভোট চুরি করছে, এই ভোট ডাকাতি করছে, সবকিছু এরা কি করে নিছে, ভোট ডাকাতি করে নিয়েছে, এটাই বলতো। কিন্তু এখন তো স্বৈরাচার নাই। এই নির্বাচনে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, কিছু কিছু কেন্দ্রে আমরা কুত্তা ঘুমানো দেখেছি। এবং কি আমরা কিছু কিছু কেন্দ্রে দেখেছি ভোটের আগের দিন রাত্রে মনে করেন সিল মারামারি হয়ে গেছে, ভোট হয়ে গেছে। বর্তমান নির্বাচনে আওয়ামী লীগের এখন তো আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যেহেতু খারাপ করেছে বা স্বৈরাচার ছিল, তো আমরা খেতে হয়ে গেছি। কিন্তু এখন তো আর ভোট ডাকাতি নাই। তবে আমরা এখন কি দেখলাম, এই 24-এর স্বাধীনের মধ্যে আমরা দেখলাম একটা নির্বাচন হলো। আমরা ডক্টর ইউনূস সাহেব বলেছিল যে নতুন বাংলাদেশ জন্ম হয়েছে, এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমরা কি দেখলাম, বিভিন্ন কেন্দ্রের মধ্যে আমরা দেখছি ভোট কেন্দ্র খালি, বিভিন্ন কেন্দ্রে দেখছি মানে এমন ভোট হয়েছে, মানে ভোট গুনতে কিছু কিছু কুত্তা ক্লান্ত হয়ে তারা রেস্ট নিতে হচ্ছে। আমরা এটাই দেখেছি, কেন্দ্রের মধ্যে মানুষ নাই কিন্তু কুত্তা ঘুমিয়েছিল। আমরা এটাই কিন্তু দেখেছি, এটা কিন্তু সত্য। এটা কেউ খারাপ ভাবেন বা কেউ আমার অন্য মাইন্ডে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা সত্য কথা বলতে আমরা কারো কানে ডরাই না। কিন্তু এটাই কিন্তু এরপরে থেকে পরে আসেন, যদি মনে করেন আওয়ামী লীগ সরকারের কালামে আমরা এটাও দেখেছি, একটা চৌকিদার দিয়ে নির্বাচন হয়েছে, সরকারি নির্বাচন। তারপরেও কোনো অফিস আদালত